সেই বীর বড় বড় নেতৃবৃন্দ তার মধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় এক কাপাসিয়ার কি সন্তান, কাপাসিয়ার উপজেলার সফল চেয়ারম্যান ছিলেন, আমাদের বাংলাদেশ কৃষক লীগের সফল সভাপতি ছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা, আমি বলবো মুক্তিযোদ্ধা সেই মুতাহার ভাই আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন। ছাত্র জীবন থেকে সংগ্রাম করে যিনি বড় নেতা হয়েছেন, সেই আমাদের আইনজীবীদের নেতা, আমাদের সুপ্রিম কোর্ট দলের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা জনাব মন্তরুদ্দিন মেহেদী ভাই উপস্থিত হয়েছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, আমাদের গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুর রহমান এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদেরকে মজবি সালাম দিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। আজ থেকে 42 বছর আগে আমাদের নেত্রী বাংলার মধ্যে পদার্পণ করেছেন, তার মানে বাংলাদেশের উন্নয়ন আজকে 42 বছর হয়ে গেছে। উনি যদি 42 বছর আগে বাংলার মাটিতে না আসতেন, বাংলাদেশের উন্নয়ন হতো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বঙ্গবন্ধু মুজিব দিয়েছে বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা দিয়েছে উন্নয়ন। সেই উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ করে আগামী নির্বাচনে নৌকাকে বিপুল করে জয়যুক্ত করতে হবে। আমাদের প্রাণ প্রিয় নেত্রী যাকে নৌকা দিয়ে আমরা তার সাথে ঝাঁপিয়ে পড়ে 1971-এর পরাজিত শক্তি বিএনপি জামাতকে আমরা পরাজিত করবো এই গণতান্ত্রিক ভাবে। আমাদের নেত্রীর উন্নয়ন জনগণের জন্য উন্নয়ন, আমাদের নেত্রী চিন্তা চেতনা জনগণের জন্য সারা জীবন তিনি চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন কি উন্নয়ন বাংলাদেশে হয়ে যাচ্ছে। আপনারা দেখেন পদ্মা সেতু, আপনারা দেখেন মেট্রো রেল, আপনারা যখনই ঢাকার শহরে ঢুকেন আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আন্তর্জাতিক মানের তৃতীয় টার্মিনাল হয়ে যাচ্ছে, কত দ্রুততার সাথে সেটি সম্ভব।